বুঝতে পারছো? তাহলে পাড় বরাবর বেগ, তো পাড় বরাবর বেগটা কত? পাড় বরাবর বেগটা লব্ধি বেগটা কত? ডাব্লু কস থিটা। তাহলে x সমান সমান এই যে ডাব্লু কস থিটা ইন্টু টাইম টি। এবার ডাব্লু তো তোমার দেওয়া থাকবে না, তাহলে ডাব্লু কস থিটা মানে কত? এই যে লিখে রাখছি, রেডি করে রাখছি, ইউ প্লাস ভি কস আলফা ইন্টু টি। টি টি তো দেওয়া নেই, তো টি তো ও যে উপর থেকে বের করছি, তাহলে ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। তাহলে অতএব এক্স ইকুয়াল টু ইউ প্লাস ভি কজ আলফা ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। আমি যে সূত্রগুলা বানাই দিচ্ছি এইগুলা কিন্তু কোটি টাকা দামের সূত্র, বুঝছো? কোটি কোটি টাকা দামের সূত্র। এই এবার দেখো, আমি আসলে না একটু ঢং করে হিসাব করছি, এই হিসাবটা অলরেডি আগে করা হয়ে গেছে। তো তোমার আমি বিশ্বাস করানোর জন্য, তোমার আমি কিন্তু একটু আগে জোর গলায় একটা কথা বলছিলাম যে নদী নৌকার ম্যাথের এই একটাই সূত্র, জোর গলায় বলছিলাম। তো তুমি যাতে এটা বিশ্বাস করো তাই আমি একটু এখানে ঢং করছি আসলে। এবার তুমি দেখো তো এক্স বের করছি না? তো ভাই তুমি এই এই দুটো নাও তো, এই যে এই দুটো নাও, নিয়ে আমার বলো এক্স সমান সমান কত? বলো বলো এক্স সমান সমান কত? ইউ প্লাস ভি কজ আলফা ইন্টু ডি বাই ভি সাইন আলফা। কোনাকুনি গুণ করো, দেখো তো মিলে কিনা। তো সেই জিনিসটাই আসছে কিনা। তা আমি তোমার তাও আমি হিসাব করেই দেখালাম, আসলে এখানে যা করছি ওখানে তাই করছি। পাড় বরাবর দূরত্ব গেল। তাহলে তুমি এবার ডি জানো, ডি তোমার গিভেন, তুমি কষ্ট করে এক্স বের করে নিছো। তাহলে পথের দৈর্ঘ্য এস, এটা বের করা যাবে না, এটা পিথাগোরাস। দেখো এটা পিথাগোরাস, এই যে। তাহলে পথের দৈর্ঘ্য এসটা বের করব, পথের দৈর্ঘ্য এস বের করব। তাহলে প্রকৃত সে যে পথে গেছে সেই পথের দৈর্ঘ্য, দ্যাট ইজ এস, এস ইকুয়াল টু রুট ওভার এক্স স্কয়ার প্লাস টি স্কয়ার। গেল, এসও বের হয়ে গেল। কি ক্লিয়ার? আর কি লাগবে? লব্ধি বেগ লাগবে, লব্ধি বেগ ডাব্লু দেওয়া নেই। ওকে, ইউ ভি তাদের মধ্যবর্তী কোণ আলফা, তাহলে তো লব্ধি বেগ হয়ে গেছে। ইউ ভি তাদের মধ্যবর্তী কোণ আলফা, তাহলে তো লব্ধি বেগ ডান। লব্ধি বেগ, লব্ধি বেগ ডাব্লু, ডাব্লু ইকুয়াল টু রুট ওভার ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস 2uv cos আলফা। শেষ, এটা লব্ধি বেগ। তাহলে লব্ধি বেগ চাইবে, এইটা হচ্ছে লব্ধি বেগের সূত্র। লব্ধি বেগ কিন্তু আমরা আরো একটা ভাবে বের করতে পারি। কিভাবে? এই যে দেখো, এই t ইকুয়াল টু s ডিভাইডেড বাই w, t ইকুয়াল টু s ডিভাইডেড বাই w। তাহলে লব্ধি বেগ w ইকুয়াল টু s ডিভাইডেড বাই t। এই যে w ইকুয়াল টু s ডিভাইডেড বাই t, আর t তো বের করছো ওই যে d বাই v sin আলফা। আরো একটা ভাবে বের করতে পারি, বা উল্টা অনেকে বলতে পারে লব্ধি বেগটা তুমি কষ্ট করে আগে বের করছো, তুমি চাইতেছো এস বের করতে, তাহলে তুমি এস কিন্তু এভাবে বের করতে পারো, এই যে এস ইকুয়াল টু ডাব্লিউ ইন্টু টি, আর টি এর মানটা ওই যে ডি বাই ভি সাইন আলফা, এটা তো তুমি আগে বের করে নিচ্ছ। মানে ঘুরে ফিরে সব একই, ঘুরে ফিরে সব চলে আসবে এখানে, এই যে এস ইকুয়াল টু ডাব্লিউ ইন্টু টি। আর একটা জিনিস,